আমাদের ধর্মের নাম ইসলাম বলেই আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি। তাছাড়া ভারতের যে কুলাঙ্গার সাংবাদিকরা বলে বাংলাদেশ আর থাকবে না, থাকবে না, চট্টগ্রাম আমরা নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব। মাঝে মাঝে আমাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়। আমি মাঝে মাঝে এটা ওপেনলি বলে থাকি, আমাদের চট্টগ্রাম নিতে হলে, আমাদের ফেনী নিতে হলে, আমাদের চাপাই নবাবগঞ্জ নিতে হলে আগে তো আসতে হবে বাংলাদেশে। না আসলে নিবা কেমন করে? আসো আসো, খেলা হবে। তোমাদের মতো গুলিস্তানের হকার বললেও মনে হয় সম্মান হয়ে যায়। এই বেটাকে দেখলে আমার মনে হয় এই বেটা সাংবাদিক না হয়ে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মারে হকার হয় আমার। তো যেই বেটা এগুলো বলো বাংলাদেশকে নিয়ে, সাহস থাকলে আসো। তোমাকে মোকাবেলা করার জন্য আমার কোনো জেলার কোনো প্রয়োজন নাই, নগর সন্তানরাই এনাফ হয়ে যাবে আমার জন্য। অতএব আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা কোনো মারামারি চাই না, আমরা শান্তি চাই। 3টা প্রশ্ন শেষ, এবার আসবে 4 নম্বর প্রশ্ন। ফেরেশতা বলবে কি ব্যাপার, এতগুলো প্রশ্ন করলাম, আওয়াজ আসছে না? আওয়াজের সমস্যা হচ্ছে? আচ্ছা, এখানে ওই মাইক দেওয়া লাগতো, মাইক বক্সের সাউন্ড তো ফর মি অ্যান্ড ফর অল দ্য অডিয়েন্স অন দ্য স্টেজ, এটা এখানে কভারেজ দিবে, বাট ওই মাইকটা দর্শককে কভারেজ দিবে। ওইটা তো দেখতে পাচ্ছি না, মাইক কি নাই আশেপাশে? আছে তো ওটাকে বাড়ায় দাও, ইউটিলাইজ করো, আর একটু বাড়াও। এতবার বলা যায় না, বাড়ায় দাও। বুঝতে পারছি, বাড়ায় দাও। আচ্ছা, সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। সময় খুব বেশি নেই তো এই জন্য আমি চাচ্ছি সাউন্ড ঠিক থাকলে আমরা সম্পূর্ণ তাফসীর কলিজার থেকে শ্রবণ করে দোয়া করে বাসায় যাব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, 4 নাম্বার প্রশ্ন করবে। আরে এতগুলো প্রশ্ন করলাম, তুমি একটাও আটকাও না। হাউ ডু ইউ নো দ্যাট? ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো আমাদের সকল জ্ঞানের উৎস একটা কিতাব। কিতাবটার নাম আল্লাহ বলবে ফেরেশতা স্টপ, থেমে যাও, আর কোনো প্রশ্ন হবে না। এই মুহূর্তে আমার বান্দার কবরকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার বান্দার কবরকে তোমরা 70 গজ লম্বা করে দাও। কোন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, সবাই একটু 2 হাত তোলেন তো দেখি, সবাই 2 হাত তোলেন। কমিটির পক্ষ থেকে সাউন্ড সিস্টেম একটু ত্রুটির জন্য আমি মাফ চেয়ে নিচ্ছি, আমাকে এবং কমিটির ভাইদেরকে মাফ করে দিবেন। তবে আশা রাখবো নেক্সট বছর এর চাইতে আরো বেটার সাউন্ড সিস্টেম থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাকে একটা ওয়াদা দেন, সবাই বলেন হুজুর। নওগাঁ ছাওয়াল পাল, এত আসতে না, জয় বলো সবাই হুজুর। আমরা নওগাঁর সন্তান, আবার নওগাঁর সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। বলেন সবাই হাত উঁচু করে ইনশাআল্লাহ। এবার দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলছেন দুনিয়ার জীবন শেষ হয়ে পরকালের জীবন যেই দিন শুরু হবে, কবরের জীবন যেই দিন শুরু হবে, তখন তুমি দুনিয়ার বাস্তবতা বুঝবা। এরপরে আল্লাহ তাআলা বলছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কিয়ামতের দিবস যেই দিন কায়েম হবে, কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হয়ে যাবে, প্রত্যেকটা আমলের যাররা যাররা হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এবার সবাই আমার 2 হাত দেখবেন, কেউ হাত তুলবেন না, আমার 2 হাত দেখেন। দেখা যায়, মোটামুটি দেখা যায়। আমি আয়াতের ব্যাখ্যা দিব।
প্র্যাকটিক্যালি অভিনয় করে, একটু অভিনয় করব হাদিস বোঝাবার জন্য, আয়াত বোঝাবার জন্য, যেটা কোনো হারাম অভিনয় নয়, এটা হালাল অভিনয়। আল্লাহ বলবে, এই ডানে তোমাদের আওয়াজ পেয়েছি, খবরদার আওয়াজ না। আল্লাহ কিয়ামতের দিন বলবে, আচ্ছা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলবে, এই ফেরেশতা, আসিফ হুজুরের আমল নামা ওজন দাও। ওজন দেওয়া হবে, মিজান। এটা আমার ডান আমল, এটা আমার বাম আমল। আর একবার জিজ্ঞেস করতে চাই সবাইকে, এটা আমার ডান আমল, এটা আমার, হ্যাঁ কথা বলেন, এটা আমার ডান আমল, এটা আমার। তো আল্লাহ বলবে, দুইটা ওজন দাও। ওজন দেওয়া হবে। তো আল্লাহ যদি দেখে যে বান্দার আমল নামাটা ডান আমল বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, একদম 1% হালকা উঁচু হয়ে গিয়েছে, 1%, জাস্ট লাইক দিস, এতটুকু, আল্লাহ বলবে যাও, যেহেতু 1% বেড়ে গিয়েছে, আমার বান্দাকে এখনই তোমরা জান্নাতের ফয়সালা করে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একবার বলবেন না সুবহানাল্লাহ? 1% বেড়ে গেলেই আপনি জান্নাতি। এখান থেকে কি শিখলেন সবাই? জান্নাতে যাওয়ার জন্য আমল নামা 100তে 100 হওয়া জরুরি নয়, বরং আমল নামা যদি 100তে 51 হয়ে যায়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, 1% বেড়ে গেলে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে হিসাব দিবস, কিয়ামতের দিবস। আচ্ছা, আপনারা হয়তোবা চিনবেন, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ? হ্যাঁ শুনেছেন, অনেকে দেখেছেন, আমি শিওর। ওনাকে দেখবেন সাদা পায়জামা পরে, সাদা পাঞ্জাবি পরে, আর অলওয়েজ সাদা একটা পাগড়ি পরে থাকে। ভাষা বাংলা নয়, ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা। তো মাঝে মাঝেই আমি তার ওয়াজগুলো ইউটিউবে শুনে থাকি, আমার কলিজায় গিয়ে প্রত্যেকটা কথা আঘাত করে। সেই দিন আমি একটা ওয়াজ পেলাম, তার ওয়াজের টাইটেল ছিল এইরকম, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे होगा। হিসাব দিবসে আল্লাহ তাআলা বান্দার হিসাব কেমনে নিবেন, তার আমল নামার হিসাব কেমনে করা হবে। উনি একটা হাদিস বললেন যেটা খুবই মারাত্মক হাদিস। একজন যুবক আল্লাহর কাছে দাঁড়াবে আমল নামা নিয়ে। আল্লাহ বলবে, ওই যুবকের আমল নামা ওজন দাও। আমল নামা ওজন দেওয়া হবে। তো দেখা যাবে ডান আমল বাম আমল ये दोनों बराबर हो जाएगा। তারিক জামিল বললেন, দুইটা আমল নামাই সমান সমান হয়ে যাবে। এখন যতটুকু বোঝা যায়, প্লিজ, টাইম ইজ গোয়িং টু ওভার, প্লিজ বি পেশেন্ট, একটু ধৈর্যের পরিচয় দেন। যতটুকু যায় ভাববেন আমল নামা এটাও 50, একটু বোঝেন আমার দিকে, লুক অ্যাট মাই ফেস, লিসেন টু মি, একটু আমাকে শুনবেন। এটাও 50, এটাও 50। এবার বলেন তো, দুইটাই 50-50। এবার বান্দার জান্নাতে যাওয়ার জন্য, নওগাঁর মানুষ বড্ড চালাক আমি জানি, দেখা যাক উত্তর কি আসে। বলেন তো, দুইটাই 50-50। এখন জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মাত্র কয়টা? হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বলেন কয়টা? তারিক জামিল বললেন, ওই যুবক মনে মনে বলবে, अरे मुझे कोई टेंशन की बात ही नहीं है, मेरे बाप तो यहां पर है, मैं अपने बाप से कहूंगा, मेरे बाप मुझे बस एक আমল दे दो तो मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। আব্বা একটা আমল লাগবে, শর্ট হয়ে গেছে, তুমি দিলেই আমি জান্নাতে। যুবকটা নো টেনশন, ডু ফুর্তি, বাপের কাছে যাবে, ডাক দিয়ে বলবে, আব্বা জান मेरी दोनों अमल दोनों के दोनों बराबर हो गया है, अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है। अब्बा তোমার ছেলে একটা আমল পেলেই জান্নাতি, দাও একটা আমল আমাকে দাও। তো দেখেন আমার দিকে, আব্বা তাকায় থাকবে ওর দিকে আর বলবে, কে তোমার বাপ?
হাসছেন নাকি কেউ? হাসবেন না, এটা হাসির কথা নয়। কে তোমার বাপ? আমার তো দুনিয়ায় কোনো বউ ছিল না, সন্তান আসবে কই থেকে? বের হয়ে যাও, উখরুজ, বের হও। কিসের বাপ? कौन है तुम्हारी बाप? मैं तुम्हारी बाप नहीं हूं, निकल जाओ यहां से, बेर हो। যুবকটা অবাক হয়ে থাকে। একটা আমলের জন্য বাপ আমাকে চিনছে না, জাস্ট ফর অন ডিডস, একটা আমলের জন্য। হায় হায় হায়, ফিরে যাবে, মায়ের কাছে আসবে। ও আম্মা, मैं तुम्हारी बेटा हूं, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। मां, তোমার ছেলেকে একটা আমল দিলেই তোমার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে। मां, मेरी बाप ने मुझे पहचानने से इनकार कर दिया, तुम मुझे इनकार मत करना। ও মা, আমার বাপ তো আমাকে চিনছে না আজকে, মা তুমি আমাকে অন্তত না বলে দিও না। মা মেজাজটা বিগড়ে যাবে और डाक दिए बोलबे, कौन है तुम्हारी मां? मैं तुम्हारी मां नहीं हूं, मेरी तो दुनिया में शौहर ही नहीं था, बेटा कहां से आया था? আরো মর্মান্তিক কথা। আরে কে তোমার মা? আমার তো দুনিয়ায় কোনো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে? ও খুরুজ, বের হও, গেট আউট, বের হও। বাবা, মা, ভাই, বোন কেউ ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি কেউ কাউকে চিনে না। মাওলানা তারিক জামিল বললেন, যুবকটা হতাশ হয়ে যাবে, তার ডান হাঁটু এবং বাম হাঁটু দুইটাই তুলবে বুক বরাবর, এবার দুইটা হাত এমন করে দিবে, দুই চোখ দিয়ে পানি ছাড়বে আর চিৎকার দিয়ে বলবে, মুঝে বাস এক আমল কি জরুরত হ্যায়, আর কান্না করবে। কিয়ামতের দিবসে একজন যুবক তার কাছে আসবে, এসে বলবে, ভাই तुम क्यों रो रहे हो, तुम्हें क्या चाहिए, मुझे बताओ। এই ভাই, কাঁদছেন কেন? কি হয়েছে আমাকে বলো। তো যুবকটা মাথা নিচু রাখবে, মাথা তুলবে। এই ভাই, আপনি জানতো? अरे আমার बाप চিনছে না, মা চিনছে না, आप मुझे कोई मदद नहीं कर सकते, निकल जाइए यहां से, বের হন আপনি, আপনাকে দিয়ে আমার কোনো লাভ হবে না। तो जुबोकटा अनुरोध করে बोले, भाई मुझे बताइए कि आपको क्या चाहिए, मैं आपकी मदद शायद कर भी सकता हूं, बोलें ना भाई की लगता है। तो मौलाना तारिक जमील बोलें, जो जुबोकटा के डाक दिए, बोले, भाई मेरी जो दोनों अमल है ये दोनों बराबर हो गया है, ये भी 50 है, ये भी 50 है, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। भाई रे, सब ठीक ठाक, एक अमल होलेই আমি জান্নাতে। বলবে, আর ইউ শিওর? আপনি কি সুনিশ্চিত যে একটা আমল হয়েই আপনি জান্নাতি? আমাকে স্পষ্ট ভাষায় বলেন। যুবক বলবে, ইয়েস, একটা আমল হলেই আমি আজকে জান্নাতি হয়ে যাব। এবার ঘটবে এক অবাক করা ঘটনা। যুবক বলবে, ভাই ওই একটা আমল যদিও আপনার বাপ, মা, ভাই, বোন, বউ কেউ আপনাকে দেয় নাই, আমি জানি, তবে ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে আমি দান করব। এটা নওগাঁ সুবহানাল্লাহ আমি আশা করি নাই, জোরে বলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের একজন ভক্ত আমি, আসবে, থোড়া সা ইন্তজার কর লো ইয়ার, একটু থামো। দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন একটা কথা, বিনা পুঁজির ব্যবসা, পুঁজি নাই। আল্লাহু আকবার। যেই বান্দা একবার সুবহানাল্লাহ পাঠ করে তার জন্য আল্লাহ একটা জান্নাতে গাছ নির্মাণ করে দেয়। সবাই আপনারা একটা জান্নাতে গাছের মালিক হয়ে গেছেন, আবার মালিক হয়ে গেছেন, আবার পড়েন আর এক গাছের মালিক, আর একবার পড়েন একটা আমল ভাই আমি তোমাকে দান করব। তো অবাক হয়ে যাবে, আরে ভাই তুমি সच कह रहे हो क्या, तुम मुझे सच में ही एक अमल देने वाले हो? भाई তুমি দিবানা মজা করছো। আরে ভাই নিবেন কিনা তাই কও। আরে দাও দাও দাও। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, अल्लाह देखो আমি আজকে একটা আমল পেয়ে গিয়েছি, 51 দাও আমাকে জান্নাত। আল্লাহ বলবে, এই বান্দা
आज तुझे एक अमल किसने दे दिया। अरे তোরে আমল দিল কে রে? আল্লাহ দেখে না? আল্লাহ জানে না? আল্লাহ সব বোঝে না কি বোঝে না? আল্লাহ তাও জানতে চায়, এই বান্দা তোকে একটা আমল কে দিয়েছে? এবার বান্দা ডাক দিয়ে বলবে, अल्लाह आज मुझे एक अमल मेरी बाप ने नहीं दिया, मेरी भाई ने नहीं दिया, मेरी बीवी ने, मेरी बच्ची ने, किसी ने भी मुझे एक अमल नहीं दिया। क्यों दे नहीं अल्लाह? हादा अखी, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। এই ভাইটা আমাকে আজকে একটা আমল দিয়েছে আল্লাহ। আল্লাহ বলবে, এই বান্দা doesn't make any sense, তোর মাথা ঠিক আছে তো? বাপ দিচ্ছে না, মা দিচ্ছে না, তোর এত ভালোবাসা কই থেকে আসলো? তুই কেন দিলি একটা আমল বান্দা আমাকে বল। তো সে আবার আর এক মারাত্মক উত্তর দিবে। তারিক জামিল বললেন, ওই যুবকটা বলবে, আল্লাহ मेरे पास सिर्फ एक ही अमल है, एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। अल्लाह আমার কাছে আছেই মাত্র একটা আমল, ওটা থাকলেও আমি জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্নামী। तो আমি ভাবলাম अगर मैं एक अमल अपनी भाई को दे दूं और वो जन्नत में चला जाए तो मुझे नुकसान की क्या बड़ी बात है, मैं तो वैसे भी जहन्नमी हूं। तो मैंने मेहरबानी करके एक अमल अपनी भाई को दे दिया। अल्लाह আমি তো এমনিতেই জাহান্নামী, একটা আমল দিয়ে আমি কি করব? তো ভাবলাম যে একটা আমল আমি না রেখে আমার ভাইকে দিয়ে দেই, আমার ভাই জান্নাতি হয়ে যাবে। তো দয়া করে, মায়া করে আমি একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি। अल्लाह बोलबे, ओ अच्छा ये बात है, तुम अपनी रब से भी बड़ा मेहरबान बनना चाहते हो। किरे बांदा তোর দয়া কি আমার চাইতে বেশি হয়ে গেল? তুই কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাস? নো, নেভার। তুই আমার চাইতে বড় দয়াময় কখনো হতে পারবি না। আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गया है, तेरी अमल 51 हो गया है, जा तू जन्नत में चले जा। लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলে, বান্দা তোর আমল যেহেতু আজকে 51 হয়ে গিয়েছে, তুই জান্নাতে প্রবেশ কর। তবে তুই একা জান্নাতে যাবি না, তোর যেই ভাই তোকে আজকে একটা আমল দান করেছে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন মিলেই জান্নাতে যা। কোন সবাই সুবহানাল্লাহ। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, পরকালে যেদিন হিসাব হবে, then you will know very soon about the reality of this world. হিসাব যখন শুরু হবে তখন তুমি বুঝবা দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই ছিল না। আসুন আমরা তরজমা করি এবং শেষ করি। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলছেন তোমরা যদি দুনিয়ার বাস্তবতা জানতে তবে তোমরা দুনিয়ার প্রতি কখনো আসক্ত হতে না। আপনি একটা কথা আমার সঙ্গে একমত হবেন, আজকালকার বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে। মেয়েদের চাহিদার কোনো শেষ নাই। আর কিছু মেয়ে আছে বিয়ে হয় নাই, সিঙ্গেল, চাহিদা এত হাই, একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। আল্লাহ বলছেন তোমরা যদি দুনিয়ার বাস্তবতা জানতে তোমরা দুনিয়ামুখী হতে না, তোমরা পরকালমুখী হতে। ঠিক কিনা বলেন? লা তারাউন্নাল জাহিম, তোমরা একদিন জাহান্নামকে অবশ্যই 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 দেখবে। তুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, এবং তোমরা জাহান্নামের আগুনকে স্বচক্ষে দেখবে। তুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, and you will be asked about the mercy, blessing and bounties that Allah has given you in this worldly life. আল্লাহ তোমাকে যেই যে নিয়ামত দুনিয়াতে দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতের পাই টু পাই হিসাব কিয়ামতের দিন নিবেন একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন।
মুরব্বীরাও হাত তুলবেন, সবাই সবাই একটু কাশি দেন। আমি দেখতে চাই একটা কথা, শেষ ভালো যার। মাশাআল্লাহ, সবাই বলবেন, আমি প্রথমটা বলবো, সেকেন্ডটা আপনারা বলবেন। শেষ ভালো যার। আপনারা শুরুতেও বাঘের বাচ্চা ছিলেন, মাঝেও বীর পুরুষ ছিলেন, এবার আমি দেখতে চাই গায়ের জোর আছে না মরে গেছে। সবাই একটা কাশি দেন। দেখা যাক শেষ তাকবীর কত জোরে তারা দিতে পারে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নগরবাসী যেখানে। এবার একটু ওয়াদা, একটু হাতটা রাখেন, একটু উপরে রাখেন, একটা ওয়াদা বলেন সবাই। হুজুর, দোয়া করা অবস্থায় আমরা কোনোভাবে বেয়াদবি করব না। বেয়াদবি মানে হচ্ছে সেলফি তোলা, উঠে যাওয়া, সামনে আসা, এটা হচ্ছে কাইন্ড অফ বেয়াদবি। অতএব দোয়ার সময় দোয়া হবে, আমি যখন নেমে যাব হাত মিলাবেন, আসেন, ছবি তুলবেন, আসেন, ইটস অ্যালাউড দেয়ার। বাট অ্যাট দ্য টাইম অফ সাপ্লিকেশন, দোয়ার সময় কোনো সেলফি নয়, অনলি দোয়া ইজ অ্যালাউড। ঠিক কিনা বলেন? দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন, রাত প্রায় 10টা বাজতে গিয়েছে আল্লাহ। আমি অধম কোরআন থেকে 1 ঘন্টা তাফসীর পেশ করেছি আল্লাহ। আমার কথার মাঝে নিশ্চিত ভুল ভ্রান্তি হতে পারে আল্লাহ, ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই দীর্ঘ 1 ঘন্টার বেশি সময় ধরে সাউন্ড সিস্টেমে প্রবলেম হয়েছে, মানুষের জায়গার প্রবলেম হয়েছে, তবুও নওগাঁর মানুষগুলো সবরের সাথে শেষ পর্যন্ত বসে আছে আল্লাহ। মেহেরবানি করে এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য আমার কলিজার টুকরা পশ্চিম পাড়ার যুবক ভাইরা মাথার ঘাম পায়ে ফেলেছে, তাজা রক্ত পানি করে আজকের মাহফিলকে বাস্তবায়ন করেছে আল্লাহ। তাদেরকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই, একমাত্র দোয়া ছাড়া। আমরা সবাইকে নিয়ে দিল থেকে জবান খুলে দোয়া করছি আল্লাহ, আজকের মাহফিল কমিটির সমস্ত যুবককে তুমি ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার মায়েরা বোনেরা আজকে তাফসীর মাহফিল শোনার জন্য দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা দিনরাত পরিশ্রম করেছে আল্লাহ, সকলের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। আমার সামনে শত শত কলিজার টুকরা যুবক ভাইরা যেমন এসেছে, আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানরাও তেমন এসেছে, আমার মায়েরা আমার বোনেরা আজকের মাহফিলে এসেছে আল্লাহ। আজ যেমন আমরা সবাই কোরআনের বাগানে একসঙ্গে বসতে পেরেছি আল্লাহ, আজ যেমন তুমি কোরআনের মেহমান হিসেবে কবুল করেছো আল্লাহ, মৃত্যুর পরে আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আবার কোন একদিন দেখা হবে ইনশাআল্লাহ।